কখনো কি ভেবে দেখেছো যে পাথরের আংটি তোমাদের হাতের সৌন্দর্যকে দ্বিগুণ করে তোলে, সেই পাথরের আংটিগুলো বানানো হয় কিভাবে? আর আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে খাঁটি সোনা এবং উজ্জ্বল নীল পাথরের সমন্বয়ে তৈরি হয় অসাধারণ এই আংটি। তো হ্যালো বন্ধুরা, আমি দীপক আর তোমরা দেখছো জুয়েলারি মেকার। তোমরা ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে একটা স্বর্ণ কারিগর কিভাবে খুব সহজেই এই আংটি বানিয়ে ফেলে। সবার প্রথমে স্টোনটা যে ফিটিং হবে সেই স্টোনটার জন্য একটা সুন্দর খাঁচা বানিয়ে নেওয়া হয়, যে খাঁচার আঁক বাঁক হয় কিন্তু একদম নিখুঁত, যাতে পুরো সুন্দরভাবে ওই পাথরটি ওর উপর বসানো যেতে পারে। তো দেখতেই পাচ্ছ খাঁচার স্ট্রাকচারটা প্রায় রেডি। এবারে কিন্তু এটাকে ঝালাই করে নেবো। তো ঝালাইটা করছি আমি টালির ওপর রেখে। অনেকে কিন্তু প্লাস্টার দিয়েও ঝালাই করো, তো কারা কারা এরকম করো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। তো দেখো, ঝালাইয়ের পর এক্সট্রা যে অংশগুলো আছে সেগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা, কি সুন্দর ফিটিং হয়েছে না পাথরটা খাঁচাটার উপর। তো এবার কিন্তু পাথরটাকে ধরে রাখার জন্য কিছু ক্লিপ লাগাতে হবে, যেগুলো আমি চারটে কোণে চারটে ক্লিপ লাগিয়ে দেবো, যাতে এটা খুব সুন্দরভাবে পাথরটাকে ধরে রাখে, যাতে কোনো রকমভাবে খুলে না যায়। এবারে কিন্তু এই খাঁচাটার নিচে আমাদের একটা পাত জয়েন করতে হবে, যাতে আংটিটা যখন কাস্টমার পরবে তার হাতে যেন কোনো রকমভাবেই ব্যথা না লাগে, কারণ ধারের বিটগুলো খুবই সরু সরু হয়, আর এটার যদি না আমি করি তাহলে কিন্তু এটা হাতে লাগতে পারে। এবারে কিন্তু এটাকে একটু ঘষাঘষি করে আমি নিচটা পুরো ওভেল করে দেবো, যাতে আঙুলের মাপে এসে যায়। আর এটা করে দেওয়ার পরই এবার কিন্তু ডাঁটির পালা। তো ডাঁটিটা আমি কীভাবে করছি দেখো, দুটো দিক আগে ভালো করে গোল করে নিলাম। এবার এটাকে পিঠে পিঠে ভি শেপ করতে হবে, যার ফলে ডাঁটিটা সুন্দরভাবে লাগানো যাবে। তো ভি শেপ করে নেওয়ার পরে কিন্তু আমি ডাঁটিটাকে এবার গোল করে নেবো, এবং গোল করে কিন্তু চৌকো খাঁচাটার মধ্যে আমি ঝালাই করে দেবো। আমার হাতে তো আংটিটা বানানো কমপ্লিট। এবার এটাকে দেবো কিন্তু পালিশ কাটিংয়ে, কারণ পালিশ কাটিং থেকে এসে গেলেই পুরো আয়নার মতো চকচক করবে। তো দেখো বন্ধুরা, পাথরের নীল রং সোনার উজ্জ্বলতাকে কত গুণ বাড়িয়ে দিয়েছে। আর তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর এই ধরনের সুন্দর সুন্দর গহনা বানানোর ভিডিও দেখতে জুয়েলারি মেকারকে সাবস্ক্রাইব করে রাখো।